হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমাদের গাছ থেকে জাম পেড়ে নিয়ে এসছে, তাই আমি এই জামটা একটু মাখা করে খাবো। ওই জন্যে আমি প্রথমে জামটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে থালায় ঢেলে নিচ্ছি আমি এখন। জামগুলো দেখুন কত সুন্দর, কত মোটা মোটা বড় বড়, একেবারে টাটকা জাম, এক্ষুনি পেড়ে নিয়ে আসলো গাছ থেকে। এই যে প্রথমে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম, এখন আমি একটু এই যে জলজিরা দিয়ে দিচ্ছি, আর এই যে একটু চাট মশলা। এই যে চাট মশলা দিয়ে দেবো একটু। যে কোনো মাখায় আমি কিন্তু এই যে গোল্ডেন চাট মশলা ব্যবহার করি। এই গোল্ডেন চাট মশলা দিয়ে যে কোনো ফ্রুট মাখা করলে খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়। জাম তো একটা খুব উপকারী ফল, বিশেষ করে সুগার হাই প্রেশার যাদের আছে তাদের পক্ষে কিন্তু খুবই ভালো এই জাম। যাদের বাড়িতে আছে জাম, কেউ জাম ফেলে দেবেন না, সবাই খাবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুবই উপকারী ফল, খেতে খুবই সুন্দর হয়েছে। কিন্তু আমি এই যে জাম মাখার সঙ্গে একটা ফ্রুট চাট করব, তার জন্য এই যে ফলও আমি নিয়ে নিয়েছি। এই যে এই জাম যাদের গাছ আছে তারা তো খাবেনই, আর যাদের নেই তারাও কিনে খাওয়ার চেষ্টা করবেন। জাম কিন্তু খুবই একটা মহা ঔষধি ফল, এটা কিন্তু বিশেষ করে সুগারের পক্ষে খুবই ভালো। আর এই জাম কিন্তু পেটের পক্ষেও ভালো, এটা হজম শক্তিও বাড়ায়। আমাদের এই জামটা কিন্তু খুবই সুন্দর খেতে, আর কি মোটা মোটা দেখুন জামগুলো। আর এই জামটা খেয়ে কিন্তু আপনারা এই বীজটা কেউ ফেলবেন না, এই বীজটাও কিন্তু সুগারের পক্ষে খুবই ভালো। এই বীজগুলো, এখন তো জামের সিজন, জাম খাবেন আর বীজগুলো রেখে দেবেন ভালো করে ধুয়ে শুকিয়ে। যখন জামের সিজন থাকবে না তখন এই বীজটা গুঁড়ো করে রোজ সকালে 1 চামচ করে উষ্ণ গরম জলে খালি পেটে খেয়ে খাবেন, তাদের সুগার নিয়ন্ত্রণে থাকবে। সুগারের পক্ষে কিন্তু জাম খুবই ভালো।